আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। আজ আমরা তোমাদের দেখাবো যে বিভিন্ন পরমাণুতে বিভিন্ন জারণ মান, অর্থাৎ বিভিন্ন পরমাণু বা বিভিন্ন অণুতে জারণ মানের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, সেই জারণ মান নিয়ে আমরা আজ কথা বলবো যে কোন পরমাণু বা কোন অণুর জারণ মান কেমন সেগুলো দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে লিখে রাখছি। দেখো, বিভিন্ন পরমাণুর বা অণুর জারণ লেখা রয়েছে। আচ্ছা, তো দেখো প্রথমে লেখা আছে সকল ধাতু সময়ে জারণ মান প্লাস হয়, অর্থাৎ যারাই ধাতু তাদের জারণ মান প্লাস হয়। আমরা কিন্তু ধাতু জানি যে কারা ধাতু, যে সকল মৌলের নামের শেষে আম যুক্ত থাকে তারাই হচ্ছে মূলত ধাতু। যেমন সোডিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, তারপরে তোমার হচ্ছে ক্যালসিয়াম এটসেট্রা, এগুলো কিন্তু আমাদের ধাতু। তো এই ধাতু সময়ের জারণ মান প্লাস ওয়ান। তারপরে সেকেন্ড লেখা আছে, দেখো সকল অধাতু সময়ের জারণ মান মাইনাস ওয়ান, অর্থাৎ যারা অধাতু আছে তারা কিন্তু মাইনাস ওয়ান, তাদের জারণ মানটা হচ্ছে মাইনাস ওয়ান। তো তারপরে লক্ষ্য করো আমাদের লেখাতে সকল মৃতকর ধাতু সময়ের জারণ মান প্লাস টু, অর্থাৎ সকল মৃতকর ধাতু সময়ের জারণ মান হলো প্লাস টু। প্রশ্ন হচ্ছে তাহলে এই মৃতকর ধাতু কারা? মনে রাখবা আমাদের পর্যায় সারণীতে 2 নং গ্রুপের মৌল যে রয়েছে কি কি, দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম এন্ড রেডিয়াম, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, এরাই হচ্ছে আমাদের মৃতকর ধাতু। আর মৃতকর ধাতু সময়ের জারণ হচ্ছে আমাদের প্লাস টু। তারপরে তোমরা দেখো হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান। মনে রাখবা হাইড্রোজেন কিন্তু ধাতু না, জাস্ট অধাতু, কিন্তু অধাতু সত্ত্বেও তার কি জারণ মান ধাতুর ন্যায় হয়েছে, তাই না? আমাদের যেহেতু এখানে ছিল ধাতু সময়ের জারণ মান প্লাস ওয়ান, ঠিক একই রকম হাইড্রোজেনের জারণ মানটা প্লাস ওয়ান হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর লক্ষ্য করো অধিকাংশ অক্সিমূলক যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু। অধিকাংশ অক্সিমূলক যৌগ, অর্থাৎ যে সকল যৌগে অক্সিজেন রয়েছে, হ্যাঁ, এর মধ্যে সুপার অক্সাইড আছে এবং পার অক্সাইড আছে। আসলে তোমরা বুঝলেই দেখলেই বুঝতে পারবা। দেখো তারপর আমি কি লিখছি, সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান এবং পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস হাফ, পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস ওয়ান এবং নিরপেক্ষ পরমাণু বা অণুর জারণ মান হচ্ছে শূন্য। তাহলে তোমাদের কিন্তু এখানে একটা কনসেপ্ট আনক্লিয়ার থাকলো যে কি অধিকাংশ অক্সিমূলক যৌগ, সুপার অক্সাইড এবং পার অক্সাইড, অর্থাৎ এই তিনটা। এখানে অধিকাংশ অক্সিমূলক যৌগ কি, পার অক্সাইডটা কি এবং আমাদের সুপার অক্সাইডটা কি। সুপার অক্সাইড, পার অক্সাইড এবং অধিকাংশ অক্সিমূলক যৌগ, এই ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটা বুঝতে হলে তোমাদের নেক্সট ক্লাসটা করতে হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।